হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। বাংলাদেশের মেগাস্টার শাকিব খান তার নতুন সিনেমা প্রিন্স, তার একটা টিজার রিলিজ করা হয়েছে প্রি ব্লাস্ট নামে। কেমন হলো টিজারটা, চলুন একটু কথা বলে নি। এখানে ঢাকার যে গ্যাংস্টার ওয়ার্ল্ড, সেটাকে ঘিরে গল্প গড়ে উঠেছে। এইবার সত্যি কথা বলবো, টিজারটা কেমন হয়েছে জানি অনেকের কাছে গালাগালি খাবো, অনেকে খারাপ কিছু লিখবে, কিন্তু আমি যেই ধরনের রিভিউ করি সেখানে না মিথ্যার কোনো জায়গা নেই। আমি কখনোই থাম্বনেলে লিখতে পারবো না সবার বাপ চলে এসছে, কারণ কিছু কিছু রিভিউয়ার আছে যাই সিনেমায় আসুক তাদের নাকি বাপ চলে আসে। শাকিব খানের সিনেমা আসছে, সবার বাপ চলে এসছে। দেবদাস সিনেমা আসছে, সবার বাপ চলে এসছে। জিদ্দাস সিনেমা, সবার বাপ চলে এলো। বুম্বাদাস সিনেমা, সবার বাপ চলে এলো। এই বাপগুলো কারা সেটাই তারা এখনো পর্যন্ত বলে উঠতে পারলো না। এবার এই টিজারটা যদি সত্যি কথা বলি, টিজারটা না প্রথম দিকে ভালো লাগছিল দেখতে। শাকিব খান ঢুকলো, টিজারটাকে নিয়ে গিলে মাটির সাথে মিশে গেল, টিজারটাকে শেষ করে দিল। একদম সত্যি, আর আমার জেনুইন ওপিনিয়ন বলছি আমি। এই টিজারটার মধ্যে যে ভালো দিকগুলো আছে সেগুলো বলি। প্রথমত তো অ্যাক্টর অ্যাক্ট্রেসদেরকে ভালো নেওয়া হয়েছে এবং ওই ব্যালেন্সটা রাখা হয়েছে যে একজনের জন্য মানুষ সিনেমা হলে আসবে এবং কিছু অ্যাক্টরকে নেওয়া হয়েছে যারা অ্যাক্টিংটা পারে এবং তাদের অ্যাক্টিংটা আপনি এনজয় করতে পারবেন হলে বসে। সেটা হচ্ছে শাকিব খান একজন, যে যার নামে সিনেমা হলে লোককে আনবো আমি, এবং তার পাশাপাশি লোকনাথ দার মতো অ্যাক্টর বা দিব্যেন্দু দার মতো অ্যাক্টর, তাসনিয়া ফারিন, ইন্তেখাব দিনারের মতো অ্যাক্টর, তাদের অ্যাক্টিংটা লোক দেখবে। তো এই ব্যালেন্সটা রাখা হয়েছে কাস্টিং এ। তো কাস্টিংটা ভালো, ভালো ভালো অ্যাক্টররা আছে, একজন মেগাস্টার আছে, তো সেখানে ব্যালেন্সটা বজায় থাকে। লুক অ্যান্ড ফিলটা ভালো লাগছে, লুক অ্যান্ড ফিলটা কিন্তু খুব খারাপ লাগছে না। এবং প্রথম দিকে টিজারটা যে ইন্টেন্সিটি দিয়ে শুরু হয়েছিল সেটা কিন্তু হাইপটা বাড়াচ্ছিল। তারপর ওই যে বললাম, এরপর টিজারের নেগেটিভ দিক শুরু হচ্ছে যখন থেকে শাকিব খান ঢুকছে। আমি বুঝতে পারি না বাংলাদেশের কেজিএফ দেখার পর কি হয়েছে, তারা কেজিএফ থেকে বেরোতেই পারছে না। বিশেষত শাকিব খান, তার তুফান দেখে নিন, তার এটা দেখে নিন, কেজিএফ এর ভাইব স্পষ্ট। ভাই কেজিএফ হয়ে গেছে, এবার নতুন কিছু ট্রাই করার টাইম এসছে। সেই বন্দুক বন্দুক এইভাবে খুলছে, দাম 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 করে গুলি মারছে কেজিএফ এর মতো। কেন? কেজিএফ দুনিয়াতে একটা সিনেমা নয় যে ওটাকেই আমাকে রেফারেন্স বুক হিসাবে রাখতে হবে, আর শাকিব খানের সব সিনেমা ওই টেমপ্লেটের মধ্যে ফেলেই আমাকে বানিয়ে দিতে হবে। কেজিএফ থেকে বাংলাদেশ কেন বেরোতে পারছে না আমি সেটাই বুঝতে পারছি না। এখানে বাংলা মানে এসছে যে, এখানে যে ওয়ার্ল্ডটাকে দেখানো হচ্ছে শাকিব খান ঢোকার পর, সেই বাংলাদেশের যে গ্যাংস্টার ওয়ার্ল্ড, ওই গ্যাংস্টার ওয়ার্ল্ডটার উপর আপনি বিলিভই করতে পারবেন না টিজারে। তার আগের যে সিনগুলো দেখেছি সেখানে গ্যাংস্টার ওয়ার্ল্ডটার প্রতি তবু আপনার বিলিভ হবে। শাকিব খান ঢোকার পর সে যে গ্যাংস্টার হয়ে আসছে, গ্যাংস্টার ওয়ার্ল্ডটার প্রতি যে বিলিভটা তৈরি হচ্ছিল টিজারের প্রথম কয়েক সেকেন্ডে, সেই বিলিভটাই চলে গেল। এখানে শাকিব খানের আপনি লুকটা দেখুন, এত বড় বড় চুল কেন, কি দরকার কেউ জানে না। লাল রঙের দাড়ি কি দরকার কেউ জানে না। জাস্ট লুকটাকে চেঞ্জ করে দাও, সেম টেমপ্লেটে ফেলে দাও, গুলিগালা চালিয়ে দাও, মানে হাজার হাজার শয়ে শয়ে মানুষ মুড়ে পড়ে আছে দেখিয়ে দাও, তাহলেই আমি একজন সুপারস্টারকে দেখিয়ে দিতে পারবো। এটা না, আমি চাইলে এই সিনেমাটার ইজিলি বা এই পুরো টিজারটা আমি ইজিলি রোস্ট করতে পারতাম। বাট আমার মনে হয়েছে কিছু জিনিসটা না বলা দরকার। প্রথমত দেখুন, শাকিব খান মেগাস্টার, তার মুখ দেখে বা তার সিনেমা দেখার জন্য মানুষ এখনো কিন্তু হলে যায়। তো এটা তারও দায়িত্ব, তার যে দেশের সিনেমা, সেই দেশের সিনেমাটাকে আলাদা লেভেলে নিয়ে যাওয়া বা আরেক ধাপ ওপরে নিয়ে যাওয়া। তাকে লোক ট্রাস্ট করে, তো তার অডিয়েন্সকে ম্যাচিওর করার দায়িত্ব কিন্তু তার। এটা সে কোনো সিনেমাতে আমি তাকে করতে দেখতে পাচ্ছি না। তাহলে সেই মেগাস্টারটা কিসের? তাকে তো তার অডিয়েন্সকে ম্যাচিওর করতে হবে, ভালো সিনেমা দেখাতে হবে। এমন তো নয় বাংলাদেশে নেট নেই, ইন্টারনেট কাজ করে না, তারা কিছুই দেখে না। তারা তো বাইরের সিনেমা দেখছে, তারা তো আদার যে মানে আদার ল্যাঙ্গুয়েজের যে সিনেমা, যেগুলো ভালো সিনেমা, সেই সিনেমাগুলো তো বাংলাদেশে রিলিজ করছে, বা সেগুলো তারা ঝেপে হোক, ঝেড়ে হোক, ওটিটি থেকে হোক, যেখান থেকে হোক, তারা সেগুলো দেখার চেষ্টা করছে এবং সেগুলো তারা দেখে। কিন্তু তারা যে তাদের টেস্টটাকে চেঞ্জ করবে, সেখানে তো মেগাস্টারকে বড় একটা ভূমিকা নিতে হবে। যে ভাই অন্য জায়গায় কি সিনেমা চলছে, কম্পিটিটিভ মার্কেটে কি সিনেমা চলছে, সেরকম ধরনের সিনেমা আমি আনবো আমার অডিয়েন্সকে ইভলভ করার জন্য বা আমার ইন্ডাস্ট্রিকে ইভলভ করার জন্য। নাকি আমি সেম টেমপ্লেটের, সেই সেম ব্যাকডেটেড টাইপের স্টোরি, সেই সেম ব্যাকডেটেড টাইপের ট্রিটমেন্ট, ওই জিনিসগুলোই আনবো যেগুলো দেখে মনে হবে সেই পুরোনো জিনিসই দেখতে পাচ্ছি, নতুন কিছু আর আমি দেখতে পাচ্ছি না। তো তার দায়িত্ব অ্যাজ আ মেগাস্টার যে আমি আমার অডিয়েন্সকে ইভলভ করবো, আমি আমার অডিয়েন্সকে শিক্ষিত করবো, ভালো মুভির টেস্ট তৈরি করবো অডিয়েন্সের জন্য।
আর উল্টো দিকের অডিয়েন্সেরও একটা কাজ করা উচিত। এবার ভালো সিনেমা দেখতে গেলে না এই সিনেমাগুলোকে আপনাদের ছাড়তে হবে, আপনাদেরকে এই সিনেমাগুলোকে বলতে হবে না এই সিনেমা আমরা দেখতে চাই না, আমরা বাইরের সিনেমা দেখি, আমাদের এক্সপোজার বেড়ে গেছে অনেক, আমরা এখন ওই একই ধরনের সিনেমা দেখালে আমরা দেখবো না, আপনারা একটা দুটো সিনেমাতে এগুলো করুন। দেখুন এই শাকিব খানই কত ভালো সিনেমা করছে, কারণ শাকিব খানের মধ্যে কিন্তু অ্যাক্টিং পোটেনশিয়াল আছে, এটা কিন্তু সে প্রুফ করেছে এর আগে তার সিনেমাতে, সেই প্রুফ করেছে। তো তারপরেও তিনি এই একই ধরনের টেমপ্লেটে তাকে কাস্ট করা এবং তার সাইন করা, এটা সত্যি আমাকে অবাক করে। এবং অডিয়েন্সের এই সিনেমাগুলো একটা দুটো সিনেমা আপনি দেখুন, এই এই জিনিসটা করে দেখুন, এই শাকিব খানকেই দেখবেন আপনি আউটস্ট্যান্ডিং একটা পারফরমেন্স দিতে। আমি জানি না মানে এই ধরনের সিনেমা এখনো চলে, সেটাই অবাক করার মতো বিষয় যে এই সিনেমা এখনো পর্যন্ত চলে, যে যেখানে একই ধরনের জিনিসপত্র দেখানো হবে, শাকিব খানের একটা উইয়ার্ড লুক দেওয়া হবে, এবং তারপর এর বিজিএম, যে বিজিএম এর জন্য কথা অর্ধেক শোনা যাচ্ছে না। টিজারের এটা কাটিং হয়েছে যেখানে মানে একটার পর একটা সিন আসছে যার মধ্যে কোনো রিদম নেই, জাস্ট অ্যাব্রাপ্ট কেটেছে গল্পটাকে লুকাবে বলে। আমি জানি না, এই টিজারও লোকের ভালো লাগে, এই টিজার দেখেও মানুষ রিভিউ দেয় যে সবার বাপ চলে এসছে। দেখুন তাদের চ্যানেল গিয়ে দেখুন, লাখে লাখে ভিউজ দিন, কোনো অসুবিধা নেই। এতে আপনার যে সিনেমার টেস্ট সেটা বদলাবে না, আপনার ইন্ডাস্ট্রির উন্নতি সেটা হবে না, আপনার মেগাস্টারের উন্নতি বা তার সিনেমা বা তার ক্যারিয়ারে যে ইভলভ হওয়াটা দরকার সেটা হবে না। এটাই বলার ছিল, চাইলে রোস্ট করতে পারতাম, বাট আমি একটু জ্ঞানই দিলাম, যেটা অবভিয়াসলি কেউ শুনতে তো চাইনি, আমি নিজের থেকেই দিলাম। কারা কারা এই টিজারটা দেখেছেন, কাদের কিরকম লেগেছে, আপনাদের কি মতামত কমেন্ট করে জানান। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না, ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।